ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাররামাল ইনসানা বিল কোরআনিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বিশ্বময় ছড়িয়ে থাকা আমার এই কোরআনের অঙ্গনে প্যানভিশনের বর্ণিল আয়োজন, স্বপ্নের আয়োজন, কোরআন শেখার সহজ উপায়, যারা সম্পৃক্ত সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সুস্বাগতম এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আজকের এই 40তম পর্বে কোরআন শিক্ষার মূল উপকরণগুলো যা দিয়েছি তা এক নজরে দেখার চেষ্টা করব। তার সাথে সাথে আরেকটি বিষয় আমরা তিলাওয়াত করব, তা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 15টি জায়গায় সিজদা করার কথা বলেছেন এবং 15টি জায়গায় মূলত তিলাওয়াত করার সাথে সাথে ওই তিলাওয়াতকারী সিজদা করবে। শুধু তিলাওয়াতকারী না, যারা শুনবেন তাদেরও সিজদা করা ওয়াজিব হয়ে যায়। এর দ্বারা আল্লাহ একটা জিনিস বোঝাতে যাচ্ছেন, তা হচ্ছে যে আমি যখন যেটা অর্ডার করি তখন তোমরা সে কাজটি করে ফেলো। এখানে সিজদা করতে আল্লাহ বলেছেন, তুমি সিজদা করে নিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় সিজদা দিয়েছেন। সরাসরি চলে যাচ্ছি তাহলে আমরা তিলাওয়াতে সিজদার এই জায়গাটিতে। সর্বপ্রথম যেটা পাবো সূরা আরাফের 206 নম্বর আয়াত, 15 নম্বর লাইন। আমার যে কোরআনটা আছে এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে 343 নম্বর পৃষ্ঠায় আপনি গিয়ে এটা পাবেন। সিজদাটা কি অবশ্য আমি পাশে লিখে দিয়েছি, তিলাওয়াতে সিজদা। তিলাওয়াতের জায়গায় সিজদা আপনি তাৎক্ষণিকও সিজদাটা করে নিতে পারেন। কোরআন বন্ধ করে আপনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সোজা চলে যাবেন সিজদায়, আর কোনো কাজ নাই। আল্লাহু আকবার বলে রুকু নাই, নিয়ত নাই, তাকবীরে তাহরিমা ইত্যাদি কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র দাঁড়াবেন, দাঁড়িয়ে চলে যাবেন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি 3 বার, 5 বার, 7 বার পড়বেন। তারপর তাশাহুদের সূরাতে বসে যাবেন। শেষ। অলরেডি স্ক্রিনে চলে এসেছে, দেখুন চমৎকার আয়াতটি চলে এসেছে। আমরা এই জায়গাটিতে দেখতে চাই। আল্লাহ তাআলা বলছেন, প্রথমে আমরা তিলাওয়াত করি আয়াতটি। প্রথমে হচ্ছে ইন্না, এই শব্দটা তো বলা যাচ্ছে ইন্না। এই যে গুন্না করলাম, নুনের উপর তাসদিদ হলে গুন্না হয়, আলিফের নিচে জের ই, তারপর শুধু নকে আবার আকার। এখানে 2টা ন আছে। একটা ন হচ্ছে একক বলবো, আর একটা নয় আকার বলবো, কারণ জবর আছে। ইন্না, নার পরে আলিফে কিছু নাই, তারপর লামের উপরে তাসদিদ, লাম মানে ল। আমরা না থেকে লতে চলে যাব, নাল, তারপর লকে আবার আকার, লা, নাল্লা, ইন্নাল্লা, রি, দালটা নরম আওয়াজে জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে রি। জিটাকে আমরা টানবো একালিপ পরিমাণ, রি। তার কারণ জেরের পরে ইয়া সাকিন। এগুলো তো আপনাদের মনে আসার কথা, বারবার আসবে, বহুবার আসবে এই বিষয়গুলো। রি না, এই বারবার আসবে, বহুবার আসবে বলছি, কোথায় আসবে? প্যানভিশনের পর্দায় আসবে। প্যানভিশন টিভির সাথে থাকলে আপনাকে এখান থেকে অবারিত নেয়ামত ঢেলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসুন, আর আপনারা থাকবেন বলে আমি বিশ্বাস করছি। ইং দা আইনটা গলায় চাপ দিয়ে অকে রস্বীকার, তারপর শুধু ন, ইন, দকে আকার। কিন্তু মজার ব্যাপার হলো নুন সাকিনের পরে যদি ওই 18টি অক্ষরের কোনো, মানে 15টি ইকফার হরফের কোনো একটি আসে, তখন ইকফা করে পড়তে হবে নাকের বাসিতে নিয়ে। নটাকে আমরা বলবো ইন না বলে আইং, আইং, একটু মজা দেয়া। আইং দা রাব্বিকা, রাব্বিকা, বিকা, রার উপর জবর দিলে আকার না হয়ে একক উচ্চারিত হয়। ওই যে 8টা অক্ষরের একটি, র, খ, সদ, দোয়া,
খ স দ ত জোয়া গয়ন কফ র, ওই 8টি হরফের একটি। রব্বিকা, লা, ল আকার লা, লামের একক ল, তা তো মনে আছে। তারপর এক আলিফ আমরা টানবো, কারণ জবরের পরে খালি আলিফ আমরা দেখতে পাচ্ছি। লা, ইয়াস, ইয়াস, তাক, বি, রুনা, একটু একটু করে, ভেঙে ভেঙে করে, আস্তে আস্তে করে, ভুল করুন, আবার পড়ুন, আবার পড়ুন, ভুল করুন, একটা পর্যায়ে ভুলও থাকবে না, পড়াটাই থেকে যাবে ইনশাআল্লাহ। লা ইয়াস্তাকবিরুনা, লা ইয়াস্তাকবিরুনা আন আন ইবাদাতিহি, ইবা গলায় চাপ দিয়ে ই, বকে আকার দিয়ে বা, এক আলিফ টেনে পড়ো, জবরের পরে খালি আলিফ, বা দাতিহি, ওয়া ইউ, ওয়া ইউ সাব্বি হুনাহু ওয়ালাহু ইয়াসজুদুন। নুনটা নাকের ভিতরে নিয়ে নেবেন, তেলাওয়াতটা সুন্দর হবে। অর্থ হচ্ছে নিঃসন্দেহে যারা তার রবের কাছে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কখনোই ইবাদত করার ক্ষেত্রে কোনো অহংকার করে না। হ্যাঁ, এত বড় ধনী মানুষ, এত বড় স্মার্ট, অজু করা কি মানায়? নামাজে যাওয়া কি হয়? আধুনিক, সর্বাধুনিক, অতি আধুনিক, নামাজ রোজা সব ছেড়ে দিয়ে আধুনিক হয়নি, অনেক কিছু হয়ে গেছেন আপনি, কিন্তু আল্লাহর গোলাম হইলেন। আল্লাহ তাআলা বলছেন যারা এ ধরনের নামাজ রোজা হজ জাকাত আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর আনুগত্য করতে যারা অহংকারী করলো এবং আল্লাহ তাআলার তাসবিহতে যারা নিজেদেরকে লিপ্ত করলো না, আর এই মানুষগুলো হচ্ছে ওই রকম যখন সিজদা করার কথা বলা হয় তখন আল্লাহকে সিজদাও করে না, ঘুমায়, খায়, মজা করে, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলাকে তারা ডাকেও না এবং আল্লাহর সিজদার আহ্বান করলে সিজদাও করে না। অহংকার বশত তারা আমার ইবাদত, আল্লাহর ইবাদত এবং তার তাসবিহ থেকে ফিরে গেছে। এইরকম কিছু লোক আছে, তাদের পরিণামটা সামনের আয়াতেই রয়েছে। তাহলে আমরা এখানে আল্লাহকে সিজদা দিয়ে বোঝাচ্ছি, আল্লাহ কে বলেছে তোমাকে সিজদা করব না? আল্লাহ আমরা তো ওই গোলাম যারা তোমাকে বারবার ডাকি, বহুবার ডাকি, আমার বিপদে, আমার আপদে, আমার সুখে, আমার দুঃখে, আমার আনন্দ, আমার বেদনায় তুমি ছাড়া আমার কেই বা আছে বলো মালিক। একথা বলে সেজদার মধ্যে লুটিয়ে পড়ে। আল্লাহ নবী বলেন যখন কোনো মানুষ সেজদায় নিচের নাক এবং কপাল লাগিয়ে দেয় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হেজাব থাকে না, কোনো পর্দা থাকে না, আড়াল থাকে না। সুবহানাল্লাহ বিহামদি। আমরা পরের যে সাজদার আয়াতটা দেখে নিচ্ছি তা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সূরা রদের 15 নম্বর আয়াত, লাইন নম্বর 9, পৃষ্ঠা নম্বর 252। অলরেডি স্ক্রিনে আয়াতটি চলে এসেছে, শুধু আয়াতটি থাকলো, এখন আমরা তেলাওয়াত করছি। একটু দেখুন, ওয়াটা তো বোঝা যায়, ওয়া লিল্লাহি। বলুন তো লিল্লাহি হবে নাকি লিল্লাহি হবে? লিল্লাহি হবে, কারণ আল্লাহ শব্দের তাসদীদযুক্ত লামের পূর্বের অক্ষর জের হলে বারিক করে পড়তে হয়, আর পূর্বের অক্ষর যদি জবর কিংবা পেশ হয় তখন মোটা করে পড়তে হয়। এটা আমরা পড়েছি। তখন লিল্লাহ হবে, লিল্লাহি ইয়াসজুদু, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান। মান না হয়ে মাং হবে, কারণ ফাও কপ কাপ ফা এসেছে নুন সাকিনের পরে, এই জন্য ইকফা করে পড়তে হবে। মাং ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ার উপর এক আলিফ, মিমের উপর এক আলিফ, ওয়ার উপর এক আলিফ, সমানভাবে টানতে হবে দুইটা, কারণ দুইটাই খাড়া জবর। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। এ হচ্ছে তিলাওয়াতের একটি দিক। এখন আপনি ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়ুন। এই তিলাওয়াত করার পরে সাজদা দিয়ে নেবেন। এবার ধরুন, নিজের একটু ধরুন আয়াতটা।
ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال بالغدو والآصال বারবার পড়ুন, আবার পড়ুন, আবার পড়ুন, আপনি আমার চেয়েও ভালো পারবেন ইনশাআল্লাহ। তৃতীয়বারে আমরা যেটা দেখাচ্ছি এ আয়াতটি হচ্ছে মূলত এমনি করে করে 14টা ইয়ে পাবো আমরা। এখানে পাবো হচ্ছে সূরা মারিয়াম আয়াত নম্বর 58, কোরআনের আমার এই প্রণীত কোরআনের 8 নম্বর লাইন, পৃষ্ঠা নম্বর পাবেন 310। প্রথমে দেখুন কি চমৎকার, আয়াতটি অলরেডি স্ক্রিনে চলে এসেছে। ই আলিফের নিচে জের দিলে তো ই হবে, রস্যইর মতো হয়ে গেল। ই দকে আকার, দা একালিফ টেনে বলুন, নরম করে বলুন, প্রত্যেকটা হরফের সেফত বুঝুন, এখানে কি দাবি করে সেটা বুঝুন, নরম করেই একালিফ টেনে বলুন। ই দা তুত তৈরস্যুকারা শুধু ত মানে হসন্তওয়ালা ত একটি যজম আছে এখানে। তুত লা লামে খারা জবর একালিফ টেনে বলবেন, ইয়াই কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। তুত লা এরপরে কি আ লাই হিম, আ লাই হিম, জিরের পরে ইয়া সাকিন হলে একালিফ টান, কিন্তু জবরের পরে তো এই জন্য ইয়ার ইটা শুধু বলবো। আলাই হিম, আ আ একালিফ টানুন, ইয়া একালিফ টানুন। তু তুর পরে আলিফ এবং লাম, এতে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। রর উপরে তাসদিদ, তুর র, তারপর শুধু হ রহ, মা মকে খারা জবর দিয়ে একালিফ, মা নি, খর রু ওই খা হবে না, খই থাকবে। খর রু পেশের পরে ওয়াও সাকিন একালিফ টেনে বলুন। খর রু সুজ্জাদাও ওয়া বুকিয়া ওয়া বুকিয়া। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা এরকম যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, আমার আয়াতগুলোর উপরে তাদের এতই আনুগত্য এবং এতই বিনয়ী, মেনে নেয়ার ক্ষেত্রে তারা এতই নিজেকে উজাড় করে দিয়েছে, যখন আয়াত তেলাওয়াত করা হয় তখন তুমি দেখবে তারা কাঁদতে কাঁদতে সেজদার মধ্যে পড়ে আমার কাছে অঝর নয়নে চোখের পানি ছেড়ে বিনয়ের সাথে নিজেদের কৈফিয়ত তালাশ করছে এবং নিজেদের কৈফিয়ত পেশ করছে। আমার বন্ধুগণ, সম্মানিত কোরআন শেখার সহজ উপায়ের বন্ধুরা, আমাদের অনেকগুলো কাজ সামনে আরও পড়ে আছে, আর মৌলিক কাজটি হচ্ছে তিলাওয়াত। এমনি করে আপনি কোথায় কোথায় পাবেন, আমাদের বইটির মধ্যে এরকম 14টা সেজদার ইনস্ট্রাকশন দেয়া আছে, আমরা এক নজরে সেটা দেখে নিতে পারি স্ক্রিনে চমৎকার করে কোথায় কোথায় আছে। আপনি একবার এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে প্রয়োজনে পরে আপনি এটা খুঁজেও নিতে পারবেন। তো একে একে 40টি পর্ব আমরা সম্পন্ন করেছি। 40টি পর্ব মানে হচ্ছে, আমি 40টা কেন নিলাম, কারণ ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন আগুনের মধ্যে 40 দিন রেখেছিলেন, আর আগুনের মধ্যে ফেলে দিয়েছিল নমরুদ। নমরুদ চেয়েছে পুড়ে ফেলতে, আর আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে 40 দিন নমরুদের বানানো আগুনের মধ্যে একটা মানুষকে আগুনে পুড়ে ছাই করে দেওয়ার স্বপ্ন দেখেছে নমরুদ। কোন সেই শত্রুতা? সেটা ছিল ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কথা বলে, নমরুদ নিজের কথা বলে, সে আল্লাহকে মানতে চায়নি। আজও এরকম কোরআনের কথা বললে কেউ হয়তো বা হিংস্রতা দেখাতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের উত্তরসূরি হিসাবে আপনি নিজেকে প্রস্তুত করুন, তাহলেই আসবে সাফল্য।
40 দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের খাবার খাওয়াইয়া ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক এয়ার কন্ডিশনওয়ালা, বেশি ঠান্ডাও না গরমও না, শীতাতপ নিয়ন্ত্রিত একটি জায়গায় জান্নাতের ফলগু ধারা তৈরি করে দিলেন আল্লাহ, সুবাতাস বহাইয়া দিলেন, সেখানে চলে আসলো জান্নাতের খাবার, ফুলে ফলে সুশোভিত হলো, নমরুদের বানানো অগ্নিকুণ্ড, তার মধ্যে আল্লাহ বানিয়ে টিকিয়ে রাখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। 40 দিন পরে আল্লাহ তাআলা তাকে আবার সেখান থেকে বের করে আনলেন। 40 শব্দটা ওখান থেকে নিয়েছি। হজরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে মাছ খেয়ে ফেললো তাকে। কথা ছিল তিনি ইরাকের নিনোয়া প্রদেশের মসুলে তিনি দিনের দাওয়াত দিবেন, জাতির লোকেরা তাকে অমান্য করছে বিধায় তিনি আল্লাহর অনুমতি ছাড়াই তিনি দজলা নদী পার হয়ে এপারে চলে আসছেন। আল্লাহ তাআলার হুকুম, সেখানে মাছ তাকে অ্যাটাক করলো, এক পর্যায়ে মাছ তাকে গিলে ফেললো। 40 দিন পর্যন্ত তিনি আল্লাহ তাআলার কালাম, আল্লাহর তাসবিহ পড়লেন, মাছ হজম করতে পারল না। এখানেও 40 দিন পরে তিনি বেরিয়ে এসেছেন মাছের পেট থেকে সুস্থতার সাথী। আমার বন্ধুগণ, এমনি করে করে একটানা 40 দিন আপনি জামাতে 5 ওয়াক্ত সালাত আদায় করুন, দেখবেন আপনি পূর্ণ নামাজি হিসেবে নিজেকে গড়ে তোলার একটি চমৎকার পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা এক এক করে 40টি পর্ব তৈরি করেছি। আমি বলবো না 40 পর্বই শেষ, বরং 40 পর্বের মাধ্যমে আমরা 1000 পর্ব তৈরি করার একটি চমৎকার পরিবেশ, রাস্তা তৈরি করতে পেরেছি। অতএব আসুন না, আমাদের এই আয়োজন হোক একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য। মৌলিক বিষয়গুলো সব দেয়া আছে, আপনারা শুধুমাত্র খুঁটে খুঁটে বিষয়গুলোকে একটু একটু বের করে নিতে হবে। আপনার ঘরটাকে আপনি বানিয়ে ফেলুন কোরআনের একটি মক্তব, আপনার হাতটাকে বানিয়ে ফেলুন একটি মাদ্রাসা, মোবাইলটাকে আপনি বানিয়ে ফেলুন কোরআন শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান, আপনার ঘরের বড় টেলিভিশনের স্ক্রিনটাকে বানিয়ে ফেলুন একটি মক্তব। কারণ হচ্ছে প্যানভিশন সেই কাজটি আপনাদের সামনে উপস্থাপন করেছে। 40টি পর্ব আপনাদের সাথেই ছিলাম, আমার সাথে আপনারা ছিলেন। দূরত্ব যতই হোক কাছে থাকুন। কোরআন আমাদেরকে একটি জায়গায়, একটি কোরআনের মোহনায় কাছে এনে দিয়েছে। দোয়া চাই সকলের কাছে, দোয়া করছি সকলের জন্য। আপনার বন্ধুকেও আপনি প্যানভিশনের এই দাওয়াতটি পৌঁছে দিন যে তুমিও কোরআন শেখার সহজ উপায় প্রোগ্রামটি ডাউনলোড করে নাও। তুমি দেখবে এখানে তুমি একটু একটু করে কোরআন শিখতে পারবে। যখন কোরআনের পড়াটা পড়বেন তখন একেবারেই ফ্রি হয়ে মাইন্ড সেট আপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন হেরা পাহাড়ে। এর মানে কি? এর মানেই হচ্ছে এই যে একটি নিরিবিলি পরিবেশ দরকার। টোটাল দিনের মধ্যে 1 ঘন্টা 20টা মিনিট আপনি বের করুন এবং যেখানে আপনি কোরআনের এটা শিখবেন, শেখার পরে আবার এটাকে প্রয়োজনে রিভিশন দেবেন যখন ইচ্ছা তখন। আমার বিশ্বাস আপনারা কোরআন থেকে মাহরুম হবেন না। আজকে আপনাদের জন্য দোয়ার পাশাপাশি প্যানভিশনের পরিচালনায় যারা রয়েছে, প্যানভিশনের এই অনলাইন টিভির ক্যামেরাম্যান এবং প্রযোজনা, সার্বিক কলাকুশলী এবং দিক নির্দেশনা থেকে শুরু করে যারাই এই প্যানভিশনের এই প্রোগ্রামের আয়োজন, একে সুন্দর করে জাতির সামনে উপস্থাপন করার জন্য নির্ঘুম এবং পরিশ্রম দিয়েছেন, অনেক ক্ষেত্রে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে। কখনো আমি দেখেছি দুপুরের খাবারটি 3টা-4টা বেজে গেছে, কারণ শুটিং নিতে হবে, ক্যামেরায় ধারণ করতে হবে, এডিট করতে করতে রাত কখন 12টা-1টা বেজে গেছে, খেয়াল করেনি। আজকের একজন কোরআনের ছোট্ট খাদেম হিসাবে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে কবুল করুন। আপনারা যারা এতদিন ছিলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে থেকে বাকি জীবনটা কাটাবার তৌফিক দান করুন। কোরআন শিক্ষার এই জায়গাটি যেন আমাদের পরকালে নাজাতের ওসিলা হয়ে যায়। একটি হাদিস বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ কোরআনের জন্য কাজ করে, এই মানুষটি হয়তোবা নফল নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, সে হয়তোবা আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারে না, পরিবারের জন্য, সমাজের জন্য, সংসারের জন্য, সন্তানের সুস্থতার জন্য অনেক কিছু দোয়া করার সময় পায় না, কারণ সে কোরআনের কাজ করতে থাকে। আল্লাহর নবী বলেন, কোরআনের সাথে কাজ করার কারণে এই ব্যক্তি যা চাইতো নফল ইবাদত করে, তার চেয়ে অনেক গুণ বেশি আল্লাহ নিজে তাকে দিয়ে ধন্য করে দেন। অতএব আল্লাহ তাআলার কাছে এই কোরআনের খেদমতগুলো আমাদের দুনিয়ায় শান্তি, আখেরাতের মুক্তির ওসিলা হয়ে যাক। আবার দেখা হবে কোরআনের ক্লাসে। প্যানভিশন এর জন্য শুভকামনা থাকলো। আপনারা যে যেখানে আছেন সেখানে থেকেই প্যানভিশনের প্রোগ্রামের মানোন্নয়ন এবং সার্বিক
পরামর্শ দিয়ে প্যানভিশনকে ধন্য করবেন। প্যানভিশন আপনার, প্যানভিশন কোরআনের, প্যানভিশন মুসলিম মিল্লাতের একটি গর্বের উপাদান। আল্লাহ রাব্বুল আলামিন এই উপাদানকে ইসলামের নিয়ামক শক্তি হিসাবে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।